হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025-এর লেটেস্ট আপডেট বলতে তোমরা হয়তো প্রত্যেকে জানো যে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত যে কারেকশন উইন্ডো ওপেন হয়ে রয়েছে। তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে, কোন কোন বিষয়ে তোমরা কারেক্ট করতে পারবে আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নাও, দিয়ে তোমাদের যে প্রয়োজনীয় কারেকশান সেটা তোমরা করে নাও। যারা কোনো কারণে রেজিস্ট্রেশন করতে পারোনি তাদের জন্য নতুন করে রেজিস্ট্রেশন উইন্ডো নিশ্চয়ই খুলবে, মিনিমাম 2-3 দিনের জন্য। একদম নিশ্চিন্তে থাকো, পড়াশোনা যেমন করছো করে যাও, তোমরাও রেজিস্ট্রেশন করতে পারবে এবং তোমরা নিট 2025 দিতে পারবে। তবে আজকে আমি তোমাদের কয়েকটা কথা বলতে এসেছি, বেশি বড় ভিডিও হবে না, ছোট করব, এবং এইটুকু দেখে নিলে তোমাদের কিন্তু নিট 2025 পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। এর কারণ প্রত্যেকটা কথা হবে খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং মন দিয়ে শুনবে। দেখো, তোমরা থাম্বনেইলে দেখেছো, আমি কিন্তু বলেছি স্বপ্ন পূরণের জন্য কোনো এজ লিমিট হয় না, কোনো বয়স হয় না। তোমার যদি স্বপ্ন থাকে MBBS করবে, তোমার যদি স্বপ্ন থাকে তুমি ডাক্তার হবে, তুমি অবশ্যই চেষ্টা করো, তুমি নিশ্চয়ই পারবে। আমি কেন বলছি, আমি যেহেতু মেডিকেল কলেজে কাটিয়েছি, আমি কিন্তু জানি যে একবার র্যাঙ্ক করার পর, একবার মেডিকেল কলেজে চান্স পাওয়ার পর তুমি কতবারে পেলে, তোমার কত বয়স, তুমি কিভাবে কি করেছো, কেউ দেখতে যাবে না, কেউ দেখবে না। আজ যারা তোমাদের তানা মারছে, তোমাদের হয়তো 3বার 4বার বা 5বার ড্রপ হয়ে গেছে, কাল যখন তোমরা র্যাঙ্ক করবে সবার প্রথম তারাই তোমাকে কনগ্র্যাচুলেশন জানাতে আসবে। সুতরাং কে কি বলল, কে কি করলো, এই ব্যাপারগুলো যদি মাইন্ড করতে শুরু করো তাহলে কিন্তু স্বপ্ন পূরণ করতে পারবে না। আমি তোমাদের স্পষ্ট বলছি, তোমাদের ভয়ের কিছু নেই। তোমাদের অনেকের হয়তো 5বার ড্রপ হয়েছে, তোমাদের অনেকের হয়তো 6বার ড্রপ হয়েছে, অনেকের হয়তো 8বার ড্রপ হয়েছে, কোনো অসুবিধে নেই। তোমরা কিন্তু মন লাগিয়ে পড়াশোনা করে যাও, তোমরা পারবে। আমি তোমাদের বলছি, আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা 5বারে 6বারে কিন্তু র্যাঙ্ক করেছে, তারা কিন্তু গভর্নমেন্ট মেডিকেল সিট পেয়েছে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। তোমাদের স্বপ্ন যদি হয় MBBS ডাক্তার হওয়া, তোমাদের স্বপ্ন যদি হয় ডাক্তার হওয়ার, তোমরা সেটা নিশ্চয়ই কমপ্লিট করো। আজ যদি তোমরা তোমাদের স্বপ্ন থেকে দূরে চলে যাও, তোমাদের কিন্তু সারা জীবন একটা আফসোস থাকবে যে আমরা যদি আরও 1বার 2বার ট্রাই করতাম তাহলে হয়তো আমাদের হতো। এখনও পর্যন্ত নিটের ক্ষেত্রে কোনো এজ লিমিট, কোনো অ্যাটেম্প লিমিট নেই। সুতরাং প্রবলেমটা কোথায়? তবে আমি প্রত্যেকবার সবাইকে একটা জিনিসই বলে রেখেছি যে কেউ যদি ফার্স্ট চান্সে না ক্র্যাক করতে পারো, তোমরা কিন্তু কোনো না কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিয়ে রাখবে এবং তোমরা তোমাদের স্বপ্ন পূরণের জন্য তোমাদের যতটা ক্ষমতা তোমরা দিতে পারো তোমরা পুরোটা দেবে। এর কারণ আমি আবারও বলছি, স্বপ্ন পূরণের জন্য কিন্তু কোনো রকম এজ লিমিট নেই। আলটিমেট গোল তোমাদের হবে স্বপ্ন পূরণ। এখন পরীক্ষার সামান্য কয়েকদিন বাকি, অনেকে এখন বিভিন্ন রকম টেনশান হবে, যদি এবছরে না হয় কি হবে, সামনের বছর আবার কি হবে। অত টেনশান নেই, সামনের বছরেরটা সামনের বছর ভাববে। সামনের বছর 2026-এ কী হবে যদি এখন থেকে ভাবো, 2025 কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। সামনে যা হবে সামনে দেখা যাবে। সামনে এখন টার্গেট নিট 2025, নিট 2025 আগে ক্র্যাক করার চেষ্টা করো। আরেকটা কথা আমি বলে দিই, আমি বারবার কিন্তু অনেক দিন আগে থেকেই বলে আসছিলাম, তোমরা যারা আমার ভিডিও ফলো করো রেগুলার তারা তো নিশ্চয়ই জানো যে এখন নিট যে 1 মাস 2 মাস আগে থেকেই বিভিন্ন কোম্পানিগুলো বা বিভিন্ন এডুকেটার বলো বা বিভিন্ন বিজনেসম্যান বলো, তারা কিন্তু নিত্য নতুন প্রলোভন নিয়ে আসবে, তোমাদের মনে একটা ফলস হোপ জাগাবে যে তোমরা 2 মাসের মধ্যে, তোমরা 1 মাসের মধ্যে 600+ 700+ নাম্বার পাবে। এটা কিন্তু বাস্তবে কখনো পসিবল নয়। সারা বছর যারা পড়াশোনা করেছে তারা চান্স পাবে, যারা পড়াশোনা ঠিকমতো করেনি তারা পাবে না। সিম্পল, এর পেছনে কোনো রকেট সায়েন্স নেই। এই বিভিন্ন রকম আমি দেখতে পাচ্ছি, ক্র্যাশ কোর্স থেকে শুরু করে বিভিন্ন রকম। দেখো, বেসিক্যালি ক্র্যাশ কোর্সগুলো, ওয়ান শটগুলো রিভিশনের জন্য, এটা মাথায় রাখো। এই ক্র্যাশ কোর্স দিয়ে যেগুলো ওয়ান শট আসছে, এই দিয়ে কোনোদিন নিট ক্র্যাক করা যেতে পারে কি? তোমরা নিজেরাই নিজেদের মনকে কোশ্চেন করো। তোমরা যারা কয়েকবার, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, 5বার 6বার ড্রপ নিয়েছো, তারা তোমরা নিজেরাই বলো, তোমরা আগের বছরে ঠিক একই জিনিস করেছিলে, একইভাবে ওয়ান শট দেখেছিলে, একইভাবে ক্র্যাশ কোর্স করেছিলে, তোমরা কি চান্স পেয়েছো? কজন পেয়েছো?
আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, একটা ছোট ছোট চ্যাপ্টার বায়োলজির ওয়ান শটের নামে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে পড়ানো হচ্ছে। 4 ঘন্টা 5 ঘন্টা ওই চ্যাপ্টারটা পড়তে কি সময় লাগে? যে 4 ঘন্টা 5 ঘন্টা তোমরা দেখছো ভিডিও, তার মধ্যে কাজের টাইম তো আধ ঘন্টা 1 ঘন্টাও না, আধ ঘন্টা। বাকি পুরো 3 ঘন্টা 4 ঘন্টা গল্প গুজব করে ওই এদিক ওদিক করে কিন্তু চলে যাচ্ছে। বিভিন্ন রকম নিত্য নতুন অফার নিয়ে আসছে, বিভিন্ন রকম নিত্য নতুন, কিন্তু আলটিমেটলি যে একটা 5 ঘন্টার যে ওয়ান শট ভিডিও, তাতে পড়াশোনা কতটা হচ্ছে? হার্ডলি 1 ঘন্টা, মেরে কেটে তাও না। কিন্তু এই 4 ঘন্টা নষ্ট করছে, এই ক্রুশিয়াল যে টাইম, এই টাইমে 4 ঘন্টা নষ্ট, মানে বুঝতে পারছো? তোমরা বলো তো, তোমরা যদি কম্পিউটার বলো বা মোবাইলে বলো 4 ঘন্টা কন্টিনিউ একটা লেকচার দেখো, তোমাদের চোখে যদি কন্টিনিউ মোবাইলের বা ল্যাপটপের বা কম্পিউটারের আলো যদি 4 ঘন্টা পড়ে, এই 4 ঘন্টা পরে তোমরা কি আর বই নিয়ে বসতে পারবে? তোমাদের ঘুম চলে আসবে। সুতরাং এইভাবে হয় না, যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে। তুমি যদি 4 ঘন্টা তুমি যদি বায়োলজি বইটা নিয়ে বসো, আমি গ্যারান্টি দিয়ে বলছি 5 থেকে 6খানা চ্যাপ্টার তোমরা রিভাইজ দিতে পারবে লাইন বাই লাইন। একটু বড় চ্যাপ্টার যেগুলো আছে মলিকিউলার বেসিস বা জেনেটিক্স, সেগুলো একটু সময় লাগতে পারে, কিন্তু এই সমস্ত করে কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু না। এই মূল্যবান যে সময় পুরোটা কিন্তু জলে যাচ্ছে। এইটা একটু চিন্তা ভাবনা করো। আমি বলছি বলে নয়, একটু ঠান্ডা মাথায় নিজেরা চিন্তা ভাবনা করো। সারা বছর যে টিচারের কাছে পড়েছো, সেই টিচারের যদি কোনো লেকচার পাও সেটা দেখো। সারা বছর এক টিচারের কাছে পড়েছো, হঠাৎ করে পরীক্ষার 2 মাস আগে একটা নতুন একটা প্রলোভনে একটা ট্র্যাপে পা দিয়ে তোমরা ওয়ান শট দেখে ঘন্টার পর ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা নষ্ট করছো অন্য টিচারের। এতে কিন্তু কোনো লাভ হবে না। সারা বছর যে টিচারকে ফলো করেছো, পরীক্ষার আগে সেই টিচারকেই ফলো করো। তোমরা মনে করো তো, বায়োলজিতে যতগুলো চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার যদি এরকম 5 ঘন্টা 6 ঘন্টা করে দেখতে থাকো, 20-25 দিন এমনিই বেরিয়ে যাবে। তাহলে কি পড়বে? সুতরাং এই সমস্ত থেকে দূরে থাকো, ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকো। সিম্পল, যারা এখন অবধি পড়োনি, ভালো করে পড়োনি, এই সমস্ত বাদ দিয়ে বইটা নিয়ে বসো। প্লেন এনসিআরটি লাইন বাই লাইন পড়ো। 10 ইয়ার্সের কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করো। কোশ্চেন প্র্যাকটিসের যে বই আছে সেখান থেকে কোশ্চেন পড়ো, দেখবে তোমাদের রেজাল্ট অনেক বেটার হবে। আমি তোমাদের ভালো চাই, সেই জন্যই এত কথা বলছি। একটা জিনিস মনে রাখবে, তোমাদের নিজেদের বাবা মা, তোমাদের গার্জিয়ান তোমাদের সাবধান করে কেন? তারা তোমাদের ভবিষ্যৎ দেখতে পায় তাই। তেমনি একজন ভালো টিচার, সে তোমাদের সাবধান করে কেন? সেই টিচার কিন্তু তোমাদের ভবিষ্যৎ দেখতে পায়। সে কিন্তু জানে যে তোমরা বছর বছর একই রকম ভুল বারবার করে যাচ্ছ। একজন ভালো টিচার, সে কিন্তু জানতে পারে যে তুমি পাবে কি পাবে না, এবং সেই মতো সে কিন্তু আগে থেকে তোমাদেরকে রিমাইন্ডার দিতে থাকে, তোমাদেরকে সাবধান করতে থাকে। কিন্তু তোমরা যদি সেইগুলোকে না শোনো, তোমরা যদি সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, আলটিমেটলি ক্ষতিকার। কথাগুলো কিন্তু প্রত্যেকটা প্রয়োজনীয়। তোমরা মাইন্ডে রাখো, মন দিয়ে পড়াশোনা করো, বই পড়ো, বই থেকে কোশ্চেন প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। সিম্পল, দেখবে অনেক বেটার রেজাল্ট পাবে ওই ছোট ছোট চ্যাপ্টার 5 ঘন্টা 6 ঘন্টা ওয়ান শট দেখে সময় নষ্ট না করলে। তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো খবর পেলে অবশ্যই জানাবো। সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।